أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا নবী রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা আরশের মেহমান আরশের মেহমান করেছেন আল্লাহ তুষার কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা করুণা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ যে নবীকে না বানালে এই জমিনটা আল্লাহ বানাতেন না সেই নবীর দরবার শরীফ মদিনার সবুজ গম্বুজে দরুদ শরীফের নজরানা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফে একটা আয়াত তেলাওয়াত করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু তুসাল্লিমু পবিত্র কোরআন সূরা নূর আয়াত নম্বর 27 وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد أهل الله عليهم الجنة مدمن الخمر والأكل الديوث الذي يقر في أهل الكبشة इसका ছিল রসুল নম্বর 318 লাইন নম্বর 4 বাবের নাম বাবুল আহমদ রসুল নম্বর 2 রাদির নাম আবু হযরত আব্দুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহু তাআলা। আমরা জানি প্রত্যেকে আমরা নবী দিবস নবী দিবস নবীর স্মরণে মাহফিলে বসেছি নবী দিবস নবীকে ভালোবাসি মহব্বত করি নবীর আগমন দিবস পালন করি নবীর আগমন দিবস খুব ভালো আলহামদুলিল্লাহ কিন্তু নবীর আগমন দিবস থেকে আমাদের কিন্তু কিছু শিক্ষা নিতে হবে আমরা অনেকে নবী দিবস করি কিন্তু নবীর রেখে যাওয়া পথ সুন্নাতটাকেই আমরা দূরে চলে সুন্নাত আমাদের মধ্যে নেই আমাদের এই বাচ্চাগুলো দেখছেন না এটা বয়স তো হাত নেই 6 বছর হবে বসে ওর ব্রেনটা কিন্তু এখন ক্লিন পরিষ্কার আপনি নতুন একটা স্মার্টফোন কিনবেন ওই ফোনটা কিন্তু ক্লিন পরিষ্কার যদি ফেসবুক ইনস্টল করবেন দেখবেন ফেসবুকে পড়ে যাবে কথা বলেন ওতে আপনি হোয়াটসঅ্যাপ ইনস্টল করবেন নেট খুলবেন দেখবেন পরস্পর বিভিন্ন মেসেজ ঢুকে ফোনটা একদম ভরে যাচ্ছে কিন্তু কিছু ইনস্টল করবেন না দেখবেন ফোনটা টোল ফ্রি কথা বলেন তো ওদের ব্রেনটাও ফুল ফ্রি এতে হয়তো 62 জিবি 64 জিবি 128 জিবি খালি থাকে জায়গা স্পেস থাকে কিন্তু ওর ব্রেনতে কয়েক হাজার জিবি স্পেস থাকে ওই শিশুবেলাতে ছোটবেলাতে মামিন মাওলুদিল্লাহ ইউলাদুল ফিতরাত বাখারে রায়াত রাসূলুল্লাহ বললেন প্রতিটা বাচ্চা দ্বীনি ফিতরাত দ্বীনি মিল্লাতে জন্মগ্রহণ করে সাহাবারা যারা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাহলে ইহুদি কেন হয় খ্রিস্টান কেন হয় হিন্দু কেন হয় বেনামাজি কেন হয় সুরসুর কেন হয় মদখোর কেন হয় বেড়াখোর কেন হয় মিথ্যাবাদী কেন হয় চিংবাজি কেন হয় বেনামাজি কেন হয়
রাসূলুল্লাহ বললেন বাবা ইউহাবিদানি, বাপ যদি ইহুদি হয় বাচ্চাটাকে ইহুদি বানায়, আমি নাসরানি বাপ যদি খ্রিস্টান হয় বাচ্চাটাকে খ্রিস্টান বানায়, বাপ যদি মাজুসি হয় আমি মাজুসানি বাচ্চাটাকে মাজুসি বানায়। আপনার বাচ্চাটার হাত ধরে ধরেন, এ বাবা ছেলে মসজিদের দিকে চলো, এ জোয়ানেরা যুবকেরা আপনার বাচ্চাকে শিখিয়ে দেন, আপনার বাচ্চাটাকে বলেন মুখমণ্ডলটা ধৈর্য করে নাও, হাতটা কবি পর্যন্ত ধৈর্য করে নাও। এ বাবা ছেলে মাথাটা মোছানো করে নাও, পায়ের গিরা পর্যন্ত ধৈর্য করে নাও। এ বাবা ছেলে ফজরের নামাজ 2 রাকাত হয়, এ বাবা ছেলে জোহরের নামাজ 4 রাকাত হয়, আসরের নামাজ 4 রাকাত হয়, মাগরিবের নামাজ 5 রাকাত হয়, ইশার নামাজ 4 রাকাত হয়। এ বাবা ছেলে এমন করে তাহারি না বাঁধতে হয়, এমন করে রুকু করতে হয়, এমন করে সিজদা করতে হয়, এমন করে সালাম ফেরাতে হয়, এমন করে মোনাজাত করতে হয়। এ জওয়ানেরা, এ যুবকেরা, নবীরা, আপনার বাচ্চাটাকে মসজিদে নিয়ে যান। আপনার বাচ্চারা যতটুকু নামাজ পড়লো ওই নামাজের সওয়াব আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নামায় আমলে দান করে দেন। আল্লাহ পাকের নবী নূরের জালালে জানিয়ে দিয়ে বললেন, আমি রাসূলুল্লাহ বলছি শোনো, মুরু আওলাদকুম বিসসালাত ওয়া হুম আবরাহু আও সাবিসিন, তোমার বাচ্চার বয়স যখন 7 তাদেরকে নামাজের তালিম দাও, অদরিবুহুম আলাইহা, তাদেরকে মারো, আঘাত করো নামাজ না পড়ার কারণে, ওয়া হুম আবরাহু আশাবিসিন, বয়স যখন 10 নামাজ না পড়ার কারণে মারো, আঘাত করো। মুসলমানের ছেলেরা নবীর উম্মত নাদিরা ইমাম সাহেব মসজিদে দোয়া চায়, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আমার দোয়াটা কবুল করে নিন, এমন করে ভূতবাল্লার বল গেরানে আল্লাহ আপনি পানি দান করে দেন, আল্লাহ দোয়া কবুল করেন না। আমি উদাহরণ স্বরূপ বলি, আপনার এই হাদিসের হাত রয়েছে, আল্লাহ হাদিসের হাতে ওসিলা করে এই গ্রামে পানি দান করে দেন, আল্লাহ ইমামের দোয়া কবুল করে না গো। ও জওয়ানেরা, ও যুবকেরা, নবীর উম্মতেরা, এই বাচ্চাটা কিছুই জানে না, ওই বাচ্চাটা মসজিদে গিয়ে হাজির হয়ে গিয়েছে, ও নামাজ পড়েছে, সবাই হাত উঠিয়েছে, ও হাত উঠিয়েছে, সবাই আল্লাহু আমিন বলে দোয়া চায়, ও কিছুই জানে না, কিছুই বোঝে না, ওই বাচ্চাটাও আল্লাহুম্মা আমিন বলে দোয়া চাইতে লেগেছে, ওর দোয়াটা আল্লাহ ফেরত দেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাচ্চার আমার মসজিদের মুসল্লিদের সকলের দোয়া কবুল করে নেয়। জোরে হয় না নারাই পেড়ে, নারাই পেড়ে, এই বাচ্চাটা আমরা তো কেঁদে কেঁদে পাগল, আমাদের দোয়া দিচ্ছেন, কেঁদেও না, কেঁদেও না। মিশকাত শরীফ নাম্বার 13 লাইন নাম্বার 17, বাবের নাম আবু ঈমান, মুসলিম নম্বর 1, রাবির নাম আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে উমার। রাসূল এটা বললেন, আনতা আব্দাল্লাহ কান্নাকা তারা ফাইলাল্লাহ তাকুন তারাহু ফাইয়া, তুমি ইবাদত করতে তোমার খোদাকে দেখে দেখে করো, যদি না বলো তোমার খোদা তোমায় দেখছে, এই চিন্তা নিয়ে ইবাদত করো, তোমার দোয়া ইবাদত কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা দোয়া করি, আল্লাহ আমাদের দোয়া কবুল করছেন। আমরা নামাজ পড়ছি, নামাজে শান্তি পাচ্ছি না, ইবাদত করছি, ইবাদতে শান্তি পাচ্ছি না, উঠে যাচ্ছে আস্তে আস্তে। কেন? সেই দাদা হুজুরের দেখানো রীতি নীতি পথগুলো আমরা তোদের শরীর নিয়ে চলি। এই বিস্তারিত দেখাতে গেলে অনেকটা টাইম লাগবে, তুমি ওইদিকে যাবো না। আমার যেটা ধরেছিলাম ছোট বাচ্চা, ওই বাচ্চাটাকে আমাকে তৈরি করি। প্রথম থেকেই রাসূল পাক বললেন, তোমার বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়েছে, সুন্দর নাম রাখো, সুন্দর নাম, আদাব শিক্ষা দাও।
ওই জন্য কোরআন শরীফের আয়াতটা বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু দাখালা ইয়াদখুলু মানে ঢোকা, প্রবেশ করা, অন্যের ঘরে ঢুকে যেও না বিনা সালাম বিনা অনুমতিতে। সালাম কালাম আছে? হ্যাঁ বলো আচ্ছা শেষ করে আজকে কি অবস্থা চলছে ঘরের বাউন্ডারির ভিতরে, সেখানে হার হামেশাই ঘরে খামাল থেকে শুরু করে ডিমওয়ালা দুধওয়ালা মাছওয়ালা ডিমওয়ালা সব ঢুকে যাচ্ছে, কোনো অনুমতি নেই, কোনো ইসলামিক কালচার আমাদের ভিতরে নেই। আপনাদের এলাকা মাশাআল্লাহ ভালো, আমার দেবঙ্গার এলাকার কথা বলছি, কি অবস্থা চলছে সমাজে, উন্নতি হবে কি করে, আমাদের দু আল্লাহ নেবে কি করে, আমাদের জবান ঠিক নেই, মিথ্যে কথা 100 কথা বললে 80টা মিথ্যে কথা বলি, হবে কি করে? মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাবান্দিরা, লা তাদখুলু, ঢুকো না, হাত্তা তাসলিসু ওয়া তুসাল্লিমু, বিনা সালামাত বিনা অনুমতিতে ঢুকো না। এই বসাই পুরো হাদিস শরীফ একটা পড়লে বুঝতে পারবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ একজন মুসলমান অন্য মুসলমানের উপরে ছোটা হবে, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসালিয়াউ, ইজা মারিদা, যখন অসুস্থ হবে একজন মুসলমান, সেই মুসলমানকে দেখতে যেতে হবে, এটা একজন মুসলমান অন্য মুসলমানের উপরে দেখা হয়ে গেছে, সালাম দিতে হবে। মুসলমানের ছেলেমেয়েরা, নবীর উম্মাত উম্মাতিরা, রাসূলুল্লাহ আবারও বললেন 3 নম্বরে, আমার উম্মাত উম্মাতিরা, ওই মাকে মানুষ যখন মারা যাবে, আমি শফিউদ্দিন আমার বাড়ি এখানে আপনার ভূতমোল্লারপুর গ্রামে আমার ইন্তেকাল হয়ে গিয়েছে, আপনাদের গ্রামের মসজিদে ঘোষণা হয়ে গিয়েছে, এই গ্রামবাসী হিন্দু বিশেষ ঘোষণা, মাওলানা শফিউদ্দিন ইন্তেকাল হয়ে গিয়েছে, জানাজার নামাজ জোহরের নামাজের পরে হবে। এই যুবকেরা, ও নবীর উম্মাত উম্মাতিরা, জানাজার নামাজে হাজির হওয়াটা এটা আপনার জন্য হক রয়েছে। মুসলমানের ছেলেরা, নবীর উম্মাত উম্মাতিরা, রাসূলুল্লাহ আবারও বললেন, এ আমার উম্মাত উম্মাতিরা, আমার জানাজার নামাজে যদি হাজির হয়ে যাও, তোমার নামায় আমলে আমার আল্লাহ একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে দেয়। এটা জোরে হয় না সুবহানাল্লাহ। এই যুবকেরা, নবীর উম্মাত উম্মাতিরা, রাসূলুল্লাহ তাই আবারও জানিয়ে দিয়ে বললেন, যদি ওই মুসলমানের জানাজার নামাজটা আদায় করো, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে দেন। ও নবীর উম্মাত উম্মাতিরা, যদি নামাজ জানাজার নামাজ আদায় করার পরে বিনা খলাকনাকুম ওয়া ফিয়া ইয়াদিদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুঠো মাটি দিয়ে দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নামায় আমলে 2টো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে দেন। ওরে ভাই রাসূলুল্লাহ জান্নাতের রাসূলুল্লাহ বললেন, ওই মানুষটা যখন আপনার সঙ্গে দাওয়াত করবে, আপনাকে দাওয়াতটা কবুল করতে হবে, দাওয়াতটা কবুল করতে হবে। আমি এই সেই আমি তাই আমার এত আছে যদি গরিব মানুষের দাওয়াত দেবো না, অহংকারী করবেন না, না তাদের বলবো। আল্লাহ নবী বললেন যে অহংকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না, জান্নাত তাদের জন্য হারাম। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাকের নবী আবারও বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, আমি নূর নবী বলছি শোনো, ওই মুসলমান যখন হাসি দেবে, আমাদের হাত ছোঁয় না, আমাদের হাত ছোঁয় না, হাত ছোঁলে ইয়া রাহমাতুল্লাহ বলবে, এটা তোমার জন্য হবে। 6 নম্বরে রাসূল পাক বললেন, ইয়ামসাহু লাহু ইযা গাবা আও শাহিদা। মুসলমানের ছেলেরা, নবীর উম্মাত উম্মাতিরা, রাসূলুল্লাহ আবার বললেন, যদি ওই মুসলমান অনুপস্থিত থাকে বা উপস্থিত থাকে, এমন সময় তার জন্য তুমি তার জন্য মঙ্গল কামনা করবে, তার ভিতরে খারাপ কথা বলবে না। ও জওয়ানেরা, নবীর উম্মাত উম্মাতিরা, মওত আমাদের প্রত্যেকের হবেই হবে, মরণ আমাদের হবেই হবে, পিছনে জীবন
কিল্লা করবেন না, চগলখড়ি করবেন না, মিথ্যা কথা বলবেন না, চিড়িংবাজি করবেন না, মানুষের হক নষ্ট করবেন না। মানুষের হক নষ্ট করে যদি মরে যান, আপনার নামাজ আপনার কাছে রেখে দেন, আপনার নামাজ আপনাকে বাঁচাতে পারবে না, আপনার রোজা আপনাকে বাঁচাতে পারবে না। মানুষের হক যদি নষ্ট করে যান, ওই মানুষ যদি মাফ না করে, কিয়ামত পর্যন্ত আপনার করুণা মাফ হবে না। খালাসাতুল ফালাহ আল্লাহু আলাইহি ওয়াল জান্নাত মুদমিনুল খামরি, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম। এক নম্বর মুদমিনুল খামরি, সারা জীবন মদ খেয়েছে, বিনা তওবায় মারা গেছে, জানাজার নামাজ পড়া যাবে না। দুই নম্বর আর কি পিতামাতার নাফরমানকারী ব্যক্তি, এর জন্য আল্লাহর দয়ার জান্নাত হারাম। তিন নম্বর আত্তাইয়ুসহিনা আল্লাযী ইউকিরু, সহযোগিতা করে ফি আহলি কুবসা, তার পরিবার আরাম কাজে সহযোগিতা করে, এই হলো তাইয়ুস। মুসলমান করে ছেলেরা নবীর উম্মাদেরা, আমি শফিউদ্দিন আমার যুবতী মেয়েটা বাড়ি রয়েছে, আমি তার জন্য এমন ড্রেস কিনে দিয়েছি যে আজকে এই ভূতমোল্লার বলে এলাকাতে জলসা হচ্ছে, এই জলসার ময়দানে এসেছে, বাজারে ঘুরেছে, অন্য পাড়ার যুবকদের চরিত্র নষ্ট হয়েছে, আমার মেয়েটা এমন ড্রেস পরে এসেছে, বা তার অন্য যুবকদের চরিত্র নষ্ট হয়েছে। এই জন্য আমি হয়েছি তাই, আমি যতই জলসা করি, যতই ওয়াজ করি, যতই নামাজ পড়ি, যতই আমি হজ করি না কেন, আমার ওই মেয়েটার কারণে আমি তাইয়ুস হয়ে জাহান্নামে চলে যাব। এটাই বাস্তব। মুসলমানের ছেলেরা, নবীর উম্মাদেরা, আমার যুবক ছেলেটাকে স্মার্টফোন কিনে দিয়েছি, ফোনের মাধ্যমে অন্য বেগানা নারীর সঙ্গে প্রেম করে, হ্যালো করে, আই লাভ ইউ বলে, অন্য বেগানা নারীর সঙ্গে খারাপ ভাষায় কথা বলে, এমন করে এই ফোনের মাধ্যমে নোংরা সিনেমা দেখে, নোংরা কাজ করে, এই জন্য আমি হয়েছি আমার ঠিকানা জাহান্নাম। মুসলমানের ছেলেরা, উম্মাদেরা, ও যুবকেরা, জওয়ানেরা, আমার গৌটা বন্ধন গ্রুপের লোন নেবে, আমাকে সঙ্গে থেকে ছবি তুলতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে, আমাকে সিগনেচার দিতে হবে। ওই সিগনেচার দেওয়ার কারণেই আমি হয়েছি তাই। বাস্তবে বলছি, একটু রাগ করবেন না। আমার বউটা গ্রুপে লোন নেবে, এই জন্য আমাকে নিয়ে গেছে। এমন করে গ্রামে স্কুল আছে, স্কুলে মহিলা সমিতি আছে, রান্নার গ্রুপ আছে, রান্নার গ্রুপ থেকে লোন নেবে, এই জন্য আমি বেটা ছেলে, আমাকে সিগনেচার দিতে হবে। এই সিগনেচার দেওয়ার কারণে আমি হয়েছি তাই। আল্লাহ কোরআনটাকে বলতে বললেন, সাবিহুল সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না ওয়া ইন মিন শাইইন। পবিত্র কোরআন সূরা বনী ইসরাঈল আল্লাহ 44 নম্বর আয়াত, আল্লাহ পাক বললেন, আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ পাকের ইবাদত করে, বলেন সুবহানাল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আমার আল্লাহ পাক আবারও বললেন, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাকের ইবাদত করে। পবিত্র কোরআন সূরা হাদীদ 1 নম্বর আয়াত, 28 নম্বর পড়া, 1 নম্বর রুকু। এ জওয়ানেরা, ও নবীর উম্মাদেরা, আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, এ আমার বান্দা বান্দীরা, যারা আমার আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহ বলছি এদেরকে দেখতে পাই, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। পবিত্র কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বললেন, এই 4 শ্রেণীর মানুষ এদেরকে দেখতে পাই। এরা কারা? নবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন, আল্লাহ নেক বান্দা। নবীরা, আল্লাহ নবীরা কবরে জিন্দা, কথা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরাও কবরে জিন্দা, বলেন না সুবহানাল্লাহ। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কবরে জিন্দা, বলেন সুবহানাল্লাহ। কি অসুবিধা আছে? কারো অসুবিধা আছে? কারো অসুবিধা আছে হাত তুলে দেখাবেন, আমি ইনশাআল্লাহ দলিল দিয়ে দেব। অসুবিধা আছে আপনার? আচ্ছা, আচ্ছা, অসুবিধা থাকলেই বলবেন। মুজাদ্দিদ জামানের ইন্তেকালের 3 দিন আগে 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 3 দি
ঠিক 3 দিন আগে, আপনাকে বোঝানোর জন্য একটু আমি বলছি কথাটা। 3 দিন আগে দাদা হুজুরের খুব শরীর খারাপ, ছেলেরা গোল করে ঘিরে বসে আছে, সবাই সবাই সূরা ইয়াসিন করছে। বসো, সূরা ইয়াসিন করছে, সূরা ইয়াসিন করে মুমূর্ষু ব্যক্তির বুকে ফুঁক দিয়ে মৃত্যু যন্ত্রণা আল্লাহ কমিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি চতুর্দিকে বসে আছে, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, সবাই বসে আছে, সূরা ইয়াসিন ফুঁক দিচ্ছে, সূরা ইয়াসিন। মুসলমানের চেহারা নদীর মাদুর মাদিরা, এ যুবকেরা ও নদীর মাদুর মাদিরা, মুজাদ্দিদুজ জামান আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ইন্তেকাল হয়ে যাবে। বড় হুজুর হঠাৎ করে সূরা ইয়াসিন পড়তে পড়তে আজ সূরা ইয়াসিন পড়তে পারেন না। দাদা বড় হুজুর মুজাদ্দিদুজ জামানের বড় ছেলে, হুজুরা সূরা ইয়াসিন পড়তে পারেন না, হুজুরের জবান বন্ধ হয়ে যায়, হুজুরের মুখ দিয়ে সূরা ইয়াসিন আর বার হয় না। এ যুবকেরা, এ নবীর উম্মতেরা, এখানে অনেক হাফেজ গুনাহ রয়েছে, জিজ্ঞাসা করে দেখে আল্লাহর কোরআন এনি টাইম যখন ইচ্ছা তখন পড়তে পারে। যে অনেক মাওলানা আছে, অনেক কোরআন পড়নেওয়ালা মানুষ আছে, জিজ্ঞাসা করে দেখেন কোরআন খুললেই কোরআন পড়তে পারে। এ যুবকেরা, ও নবীর উম্মতেরা, আমাদের বড় হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সূরা ইয়াসিন পড়তে পারেন না, হুজুরের জবানটা বন্ধ হয়ে যায়। হঠাৎ করে বড় হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার চিৎকার উঠলেন। রাস্তায় অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে, দাদা হুজুরকে এক নজর দেখবো। মহল্লার ভিতরে একজন করে মানুষ যায়, দাদা হুজুরকে এক নজর দেখে আসে, জিন্দা অবস্থা একবার দাদা হুজুরকে দেখে আসে। কাতারে কাতারে লোক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। বড় হুজুর হঠাৎ যখন আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছে, মানুষরা অবাক হয়ে গিয়েছে। কি ব্যাপার, কি ব্যাপার, আমাদের পীর কি আর বেঁচে নাই, আমাদের দাদা হুজুরকে আর হায়াতে জিন্দেগিতে নাই, এরা মনে করে মানুষ চিন্তাগ্রস্ত হয়ে গিয়েছে। বড় হুজুর বললেন, এ বাংলার মুসলমানেরা, ও আমার আব্বাজানের ভক্ত মুরিদেরা, তোমাদের দাদা হুজুর ইন্তেকাল হয়ে যায় নাই, তোমাদের দাদা হুজুর মারা যায় না, তোমাদের দাদা হুজুরের শরীর থেকে পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা পশমের গোড়া দিয়ে আল্লাহ 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 আল্লাহর জিকির জারি হয়ে গিয়েছে। আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মরে যায় না, আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ইন্তেকাল হয়ে যায় না। আমার দাদা হুজুরের শরীর দিয়ে ইস্তেগরাকের ভয় কাজতে লেগেছে। আমি বড় হুজুর আর সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারি না, আমার জবানটা বন্ধ হয়ে যায়, আমার জবান দিয়ে সূরা ইয়াসিন আর বার হয় না, আমার জবানটা বন্ধ হয়ে যায়। আমার দাদা হুজুরের শরীর দিয়ে ভয় কাজতে লেগেছে। ও যুবকেরা, ও নবীর উম্মতেরা, আমার মুজাদ্দিদুজ জামান আমার দাদা হুজুরের বড় ছেলে বলতে লেগেছেন, আমার আব্বাজানের শরীর দিয়ে ইস্তেগরাকের ভয় কাজতে লেগেছে। মুজাদ্দিদুজ জামানের সামনে কোনো মক্কর যদি যায়, আমার দাদা হুজুর চিনতে পেরে যায়, কোন সুদখোর যদি যায়, আমার দাদা হুজুর চিনতে পেরে যায়, কোন গাঁজাখোর যদি যায়, কোন বেনামাজি যদি যায়, কোন হারামখোর যদি যায়, কোন মিথ্যাবাদী যদি যায়, কোন জমি কেড়ে নেওয়া লোক যদি যায়, আমার দাদা হুজুর চিনতে পেরে যায়। উপযুক্ত তালিম দিয়ে যারা মক্কর, সুদখোর, গাঁজাখোর, বেনামাজি, এদেরকে দাদা হুজুর তাওয়াজ্জু দেন, ফয়েজ দেন, তারা তওবা করে একজন দাদা পীর দরবারে বসে 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 দীর্ঘদিন আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহর ওলি হয়ে বাড়ি ফেরেন। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। দাদা হুজুর মারিয়া
আপনি তো জানেন ইন্নাল্লাহা তাআলা ইয়াবাযু লিহাযি উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতি মা ইউজাদিদুনা হাদিনাহা রাহু আবু দাউদ পেশকাছের প্রশ্ন নম্বর 36 লাইন নম্বর 4 বাবের নাম বাবুল ইলম মুফসির নাম্বার 2 রাবির নাম আবু হুরায়রা 100 বছর পর আল্লাহ মুজাদ্দিদ জামান পাঠান পৃথিবীতে মুসলমানের ছেলেরা নবীর উম্মত মুহাম্মাদিরা ও জওয়ানেরা যুবকেরা আমার দাদা হুজুরের ইন্তেকাল হয়ে গিয়েছে দাদা হুজুরকে গোসল দেওয়া হবে উষ্ণ গরম পানি করেন আপনারা করেন উষ্ণ গরম পানি করেন আপনাদের এলাকায় ফুলের পাতা তাহলে মরে গেছে পচে গেছে দাও কবর জিয়ারত দরকার নেই কেন গরম পানি করছে কোনো তাহলে কি জায়গা গরম পানি করতে রাসূলুল্লাহ বলেছেন যখন মানুষ মারা যাবে তাকে যখন কবরে দেওয়া হবে কবরে দিয়ে দেওয়া হবে জমিনে যদি একবার নিঃশ্বাস ফেলে সেই বিশুদ্ধ শ্বাস কোন সবুজ তৃণলতা জন্মলিত তার কত কঠিন বিষ মুসলমানের ছেলেরা নবীর উম্মত মুহাম্মাদিরা আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে কাফনের কাপড় পরানো হলো মুজাদ্দিদুজ জামানের হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে জানাজার নামাজ পড়ানো হবে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ পড়ার জন্য বাংলার মানুষরা শরীফের জমিনে হাজির হয়ে গিয়েছে একটা তীর ধরানোর জায়গা নাই হঠাৎ ঘোষণা হয়ে গেল দাদা হুজুরের জানাজার নামাজ কে পড়াবে একটা দলাদলি হয়ে গেল একদল বলছে বড় হুজুর পড়াবে একদল বলছে না বাবা কিছু সারসি না আল্লামা নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর পড়াবে দুটো দল হয়ে গেছে ক্যালিম মুস্তানজি রাহমাতুল্লাহ আলাইহি মোরাকাবা আলাদা বসে আলাদা বসে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দিদার নসিব হয়ে গেল দাদা হুজুর পরিষ্কার বলেন আমার দাদা হুজুরের নামাজের ইমামতি আমার বড় হুজুর পড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ মুসলমানের ছেলেরা নবীর উম্মত মুহাম্মাদিরা সবাই জানাজার নামাজ আদায় করে বাড়ির দিকে চলে যায় আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে তিন মুঠো মাটি দিয়ে বাড়ি চলে যায় মেদিনীপুরে আব্দুল মাহমুদ হুজুর বাড়িতে যায় না গো মেদিনীপুরে আব্দুল মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি আমার দাদা পীরের মস্ত বড় খলিফা হুজুর আর বাড়িতে যায় না হুজুর মাজারের ধারে বসে রয়েছে হুজুর কবরের ধারে বসে রয়েছে বাংলার মানুষ জিজ্ঞাসা করতে লাগে আব্দুল মাহমুদ আপনি বাড়ি যান না কেন আব্দুল মাহমুদ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছিলেন আমার দাদা পীর কবরকে আমি তালকিন করে দেখতে চাই তালকিন কবর তালকিন আছে আমাদের মধ্যে আছে সব ভুলে যাচ্ছে ভুলে গেলে হবে না খালির পাতা দেন খালির পাতা দেবেন অবশ্যই মুসলমানের ছেলেরা নবীর উম্মত মুহাম্মাদিরা আমার দাদা পীরের মাজারের পাশে আব্দুল মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি কবর তালকিন করছে রাসূলুল্লাহ বলেন উদখিলাল মাইয়িতুল কবর মুসতে কবরের ভিতরে যখন মাইয়িতকে দাফন করে দেওয়া হয় দুটো ফেরেশতা আছে আহাদুহুমা মুনকার ওয়ালিল আখারিন নাকির একজনের নাম মুনকার অন্যজনের নাম নাকির দুটো ফেরেশতা আছে তাদের গায়ের রং মিশমিশে কুচকুচে কালো চোখগুলো নীল বর্ণের হয় মুনকার নাকির ফেরেশতার গায়ের কালো কুচকুচে কালো সবগুলো নীল বর্ণের মুসলমানের ছেলেরা নবীর উম্মত মুহাম্মাদিরা ওই মুনকার নাকির ফেরেশতা হয় তারা জিজ্ঞাসা করে কবরবাসীকে এ বাবা কবরবাসী বলো তো দেখি বাবা তোমার রবের নাম কি তোমার রবের নাম কি তোমার কোন ধর্মের মানুষ ছিলে বলো মা কুনতা তাকুলু হাযার রাজুল নূর নবীর দিকে শাহাদাত আমল দিয়ে ইশারা করে বলা হয় এনাকে তুমি কি চেনো এনাকে তুমি কি চেনো এজনেরা ও নবীর উম্মত মুহাম্মাদিরা আমার আব্দুল মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন ওই কবরের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলি বান্দা
আল্লাহ আল্লাহর মাহবুব বান্দা আমার দাদা হুজুরের কবরে কোনকার নবীদের ফারিস্তা এসে গিয়েছে। দাদা হুজুরকে প্রশ্ন করবে, সওয়াল করবে, এ যুবকেরা, ও নবীর উম্মতেরা, রাসূলুল্লাহ বললেন কবরবাসী যদি তিনটি প্রশ্নের উত্তর ঠিক দিতে পারে, কবরের ভিতরটা 3.5 হাত থাকে না, কবরের ভিতরটা আমার আল্লাহ চতুর্দিকে 70 হাত করে বাড়িয়ে দেন। কবরের ভিতরে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেন। কবরের ভিতরে আমার আল্লাহ আল্লাহ পাকের জান্নাতের লাইট লাগিয়ে দেয়। চিৎকার দিয়ে ভাই সুবহানাল্লাহ। আমার মুজাদ্দিদুজ্জামানকে জিজ্ঞাসা করা হয়, ফেরেশতা জিজ্ঞাসা করছে, আব্দুল মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, আমার দাদা পীরের কবরের ভিতরে যে দুটো ফেরেশতা এসেছে, এই ফেরেশতা আমি আব্দুল মাহমুদ আমি নিজে চোখে দেখলাম, এনাদের বয়স 10-11 বছরের বালক ছেলে, এরকম বয়স 10-11 বছরের বালক ছেলে। একদম পরিষ্কার বসে আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাবে বলছে, আমি গল্প করি আপনাদের কাছে, আমি গল্প করতে আসি দাদা বসে আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাবে লেখা মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতেরা, ও যুবকেরা, ও নবীর উম্মত উম্মতেরা, আমার দাদা হুজুরকে জিজ্ঞাসা করা হয়, এ বাবা বল আবু বকর মুজাদ্দিদুজ্জামান আবু বকর, বলো তো দেখি তোমার ধর্মের নাম কি, তোমার রবের নাম কি? মা কুনতা তাকুলু হাযার রাসূল, নূর নবীকে দেখিয়ে বলা হয়, এনাকে তুমি কি চেনো? ও যুবকেরা, আমার নবীর উম্মত উম্মতেরা, আমার আব্দুল মাহমুদ কি বলেছেন? আমার দাদা হুজুর বিরগিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজারের ভিতরে আমার নূর নবী মদিনাওয়ালা এসে হাজির হয়ে গিয়েছে। আমার আবু বকরকে কি প্রশ্ন করো? আমার আবু বকর তো আমি রাসূলুল্লাহ আমারই কাজ করে চলেছে, আমার ইসলামের কাজ খিদমত করে চলেছে, আমার আবু বকরের ওসিলা করে আল্লাহ পাক এই বাংলার জমিনে লাখো 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 মানুষ, কোটি কোটি মানুষকে ইসলামের আলো দেখিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতি বানিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে হয় না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত উঁচু করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, এই আওয়াজ আসমানে উঠবে, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এসো না জানেরা, ও নবীর উম্মত উম্মতেরা, আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মাজারের ভিতরে আমার নূর নবী কি বলতে লাগেছেন, এ আল্লাহর মালায়েকা ফেরেশতারা, আমার আবু বকরের সওয়ালের জবাব আমি নূর নবী আমি নিজের জবান দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আর কি চাও? আমার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে পথ দেখিয়েছে, এই পথের উপরে যদি চলতে পারি ইনশাআল্লাহ আমরাও কামিয়াবি হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ি, দোয়া করে করে কেটে কেটে পাগল দোয়া লিখছেন আল্লাহ, এরা কি করে? আমার রাসূল পাক বললেন, যে ঘরে কুকুর থাকে ও ঘরে রহমতের ফারিস্তা ঢোকে না, যে ঘরে জনৈক ব্যক্তি থাকে, গোসল ফরজ হয়েছে বেলা 12টায়, রাত 12টায় গোসল করছে বেলা 12টায়, আছে না? কথা বলো, রাত করবে না, বাংলা কথা বলতে বন্ধ হচ্ছে, আমাদের দোয়া আল্লাহ দিচ্ছে না, আল্লাহ বলতো না খারাপ দোয়া, তোর ঘর ঠিক কর, রমজান কথা বলতে বাধ্য হচ্ছে আমাদের ঘরে, এই সমস্ত কারণে রহমতের ফারিস্তাও ঢোকে না, বড় কথা হয় না। মাধ্যমিক পরীক্ষা দেয় সবাই ফার্স্ট হয়, কথা বলেন সবাই ফার্স্ট হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় সবাই ফার্স্ট হয়, সোনার কাজ করছে সবার হাতের কাজ ভালো হয়, সেলাই কাজ করছে সবার সেলাই কাজ বাজারে দামি হয়, মূল্যবান হয় না,
একজনের ফার্স্ট হয়। দোকানে বেচা কেনা করছে, সবার দোকানে ভালো বিক্রি হবে না, তার দোকান বিক্রি হয় যার বেচা কেনা সমস্ত মাল নির্ণয় করে ধরে যেটা যেটা দরকার শর্তগুলো পূরণ করে মাল বিক্রি করে, তার মাল তার দোকানে বেচা কেনা ভালো হবে। একবার বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সবাই নামাজ পড়ে, সবার নামাজ কবুল হবে না। যার নামাজে যার নামাজে খুলুসিয়াত আছে, ইখলাস আছে, তার নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হুজুর আজকে আপনারা এই ক্যামেরাগুলো একটু বন্ধ করে দেন, ক্যামেরাগুলো বন্ধ করে